আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কোয়েলের হ্যাচিং সম্পর্কে বলবো। বিগত ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই ম্যানুয়াল ইনকিউবেটর সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম। আমি আমার এই ইনকিউবেটরের ভিতরে 90 থেকে 95% পর্যন্ত এখন পর্যন্ত সফলতা পেয়ে এসেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বিগত ভিডিওতে দেখানো ডিমগুলোর হ্যাচিং শেষ হয়েছে। আর বাচ্চা প্রায় সবই বাহির হয়ে গেছে। এখনও কিছু ডিম বাকি আছে, কিন্তু সেগুলো থেকে বাহির হবে। আপনার ভিডিওতে দেখেন এটি থেকেও বাইর হচ্ছে, এখনও বাইর হয় না, এটাতে হবে। আজকে রাতের মধ্যেই সবগুলো থেকেই বাচ্চা বের হয়ে যাবে। আপনারা এই হ্যাচিংয়ের সময়টাতে টেম্পারেচার কিছুটা কমিয়ে রাখবেন এবং হিউমিডিটি বাড়িয়ে দিবেন। আমি বর্তমানে আমার হিউমিডিটি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বনিম্ন 75 এবং সর্বোচ্চ আমি 80 রাখছি সর্বোচ্চ, এবং টেম্পারেচার আমি 0.2 কমিয়ে রেখেছি। আপনারা একটু টেম্পারেচার কমাই দিবেন এবং হিউমিডিটি বাড়িয়ে দিবেন। আমার এখানে হিউমিডিটি ফগ মেকার রয়েছে। হিউমিডিটি ফগ মেকারে আর্দ্রতা উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাষ্প বাহির হচ্ছে। আর এখানে আপনারা পানি দিবেন ভালো করে, যাতে আপনার এখানে আর্দ্রতা বেশি থাকে। আর আপনার হ্যাচিংয়ের সময় চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলোর কোনো রকম তাপমাত্রার অসুবিধা না হয়, কারণ এই আপনারা হ্যাচিংয়ের পর থেকে 5 থেকে 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত বাচ্চাগুলোর শরীরে সঠিক পরিমাণে তাপমাত্রা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো যেহেতু মা নেই, এই জন্য এগুলো আপনাকে ম্যানুয়ালভাবে কন্ট্রোল করে রাখতে হবে। 1 সপ্তাহ পরে আপনি লাইটের নিচে না দিলে, তাপের নিচে না দিলেও চলবে। পরবর্তীতে আপনারা বাচ্চাগুলোকে যেভাবে আপনারা লালন পালন করবেন সেভাবে রাখবেন এবং সেভাবে রাখার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করুন বাচ্চাগুলোর স্বাস্থ্যের দিকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সবেমাত্র আমার এই বাচ্চাটি বাহির হয়েছে ডিম থেকে, কত সুন্দর করে বাহির হচ্ছে, এবং আরেকটি বাচ্চা সেটা দেখছে। সেই বাচ্চাটিও কিন্তু এভাবে বাহির হয়েছিল। আপনারা কোনোভাবে চেষ্টা করবেন না একে টেনে ডিমের খোলস থেকে বাইর করে দেওয়ার, এতে বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনারা এই ডিমটিও দেখতে পারেন, এটিও কিছুক্ষণ পরেই বাইর হয়ে যাবে এর বাচ্চাটা। এটা প্রায় অনেকাংশই, এতে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাচ্চাটি বাহির হচ্ছে। এই বাচ্চাগুলোর শরীরে এখন তাপের প্রয়োজন, এগুলো ঠান্ডা লাগছে, এই জন্য ওরা সবাই জড়ো হয়ে একসাথে লাইটের নিচে নিজের শরীরে তাপ দিচ্ছে। আরেকটি কথা বলে দিই, আপনাদের যদি আমার কাছ থেকে কোনো ভিডিও পেতে চান কৃষিভিত্তিক কিংবা খামার ভিত্তিক, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, কিংবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার প্রথমেই চলে যায়। তো ভিউয়ার্স, এই নিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।